উচ্চ মাধ্যমিকের ইংরেজি গ্রামার তোমরা অনেকে প্র্যাকটিস করছো তুলসীর এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ ধরে। তো এই কোশ্চেন বাঞ্চ যেটা 2025 সালে বার করেছে, এখান থেকে আমরা থ্যাংক ইউ ম্যামের উপরে ট্রান্সফরমেশনগুলো আলোচনা করব। ট্রান্সফরমেশনে কী কী আছে, সিম্পল সেন্টেন্স আছে, কমপ্লেক্স সেন্টেন্স আছে এবং কম্পাউন্ড সেন্টেন্স আছে। তো সেগুলো আমরা একটু সংক্ষেপে আলোচনা করে নেব। ট্রান্সফরমেশনগুলো রয়েছে পেজ নাম্বার 60। প্রথমে কিছু কমপ্লেক্স সেন্টেন্স দেওয়া আছে, মানে বাক্যগুলোকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে। শি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স হ্যাভিং এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। পুরো বাক্যটা একই রাখবো, খালি হ্যাভিংটাকে পাল্টে দ্যাট হ্যাড করে দেবো। তাহলে পুরো উত্তর হবে শি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। দুয়ে দেখা গেছে দ্য পার্স হ্যাড এ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস আর শোল্ডার। এটা যখন কমপ্লিট করবো আমরা শুরুতে একটা অ্যাজ জুড়ে নেব, আর বাকি মাঝখানে অ্যান্ডকে পাল্টে কমা করে নেব। তাহলে ফুল অ্যান্সারটা বলছি অ্যাজ দ্য পার্স হ্যাড এ লং স্ট্র্যাপ কমা শি ক্যারিড ইট স্লাং অ্যাক্রস হার শোল্ডার। তিনের দাগে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট অ্যান্ড শি ওয়াজ ওয়াকিং অ্যালোন। এটাকে কমপ্লেক্স করবো আমরা শুরুতে হোয়েন জুড়বো আর অ্যান্ডকে বাদ দিয়ে দিব। অ্যান্সার হবে হোয়েন ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট কমা শি ওয়াজ ওয়াকিং অ্যালোন। চারের দাগে এ বয় র্যান আপ বিহাইন্ড হার অ্যান্ড ট্রাই টু স্ন্যাচ হার পকেট বুক। এটাকে কমপ্লেক্স করবো আমরা এ বয়ের পরে হু জুড়বো আর বাকি এখানে অ্যান্ডটাকে বাদ দিয়ে দেবো। তাহলে ফুল অ্যান্সার হবে এ বয় হু র্যান আপ বিহাইন্ড হার ট্রাইড টু স্ন্যাচ হার পকেট বুক। পাঁচে দাগে সি বেন ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ। এটা কমপ্লেক্স করবো আমরা এখানে অ্যারো মারলাম, এই জায়গাটা ঢুকাবো তিনটা শব্দ বিকজ সি ওয়ান্টেড। তাহলে ফুল অ্যান্সার হবে সি বেন্ট ডাউন এনাফ বিকজ সি ওয়ান্টেড টু পারমিট হিম টু স্টুপ। ছয়ের দাগে ফর্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট দ্য বয় সেড ইয়েস ম্যাম। এটা কমপ্লেক্স করলে হবে দ্য বয় সেড ইয়েস ম্যাম হোয়েন হি ওয়াজ ফর্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট। সাথে থাকে সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড ইন্টু কিচেন অ্যাট ফার্নিশড রুম অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস। এখানে হুইচ ওয়াজ জুড়ে দেবো, কোথায়, রুমের পরে। তাহলে ফুল অ্যান্সার হবে সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড ইন্টু কিচেন অ্যাট ফার্নিশড রুম হুইচ ওয়াজ অ্যাট দ্য রিয়ার অফ দ্য হাউস। আটে থাকে সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস অ্যান্ড হি বিগ্যান টু স্ট্রাগল। এখানে শুরুতে হোয়েন জুড়ে দেবো, এখানে অ্যান্ড পাল্টে কমা করে দেবো, দিলে আমাদের কমপ্লেক্স হয়ে যাবে। ফুল অ্যান্সার বলছি হোয়েন সোয়েট পপড আউট অন দ্য বয়েজ ফেস কমা হি বিগ্যান টু স্ট্রাগল। নয়ের দাগে দ্য বয় কুড হিয়ার আদার রুমার্স লাফিং ইন দ্য লার্জ হাউস। হিয়ারের পরে দ্যাট জুড়বো আর এখানে রুমার্সের পরে ওয়ার জুড়বো। তাহলে দ্য বয় কুড হিয়ার দ্যাট আদার রুমার্স ওয়ার লাফিং ইন দ্য লার্জ হাউস। দশে দাগে সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন টু সো হি নিউ হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন। আমরা শুরুতে অ্যাজ জুড়বো আর এখানে আন্ডারলাইন করা অংশটাকে বাদ দিয়ে দেবো। তাহলে অ্যাজ সাম অফ দেয়ার ডোরস ওয়ার ওপেন কমা হি নিউ হি অ্যান্ড দ্য ওমেন ওয়ার নট অ্যালোন। 11 থেকে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ। এখানে আমরা ব্লুটাকে বাদ দিয়ে দেবো আর শেষে জুড়বো হুইচ ওয়ার ব্লু। তাহলে উত্তর হবে আই ওয়ান্টেড এ পেয়ার অফ সুয়েড শুজ হুইচ ওয়ার ব্লু। 12 দাগে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। শুরুতে হোয়েন জুড়বো আর এখানে ওয়াটারের পরে ওয়াজ জুড়বো। তাহলে হোয়েন দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস কমা দ্য বয় লুকড অ্যাট হার। 13 দাগে আই ওয়াজ ইয়াং ওয়ান্স অ্যান্ড আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। শুরুতে হোয়েন জুড়বো আর অ্যান্ড পাল্টে কমা করবো। ফুল অ্যান্সার হবে হোয়েন আই ওয়াজ ইয়াং ওয়ান্স কমা আই ওয়ান্টেড থিংস আই কুড নট গেট। ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে বাট আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুকস। শুরুতে দো লাগাবো আর এখানে বারটাকে বাদ দেবো। তাহলে দো ইউ থট আই ওয়াজ গোয়িং টু সে কমা আই ডিড নট স্ন্যাচ পিপলস পকেট বুকস। 15 থেকে সি ওয়াজ ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয়। তাহলে সি ওয়াজ ড্র্যাগিং দ্য বয় হু ওয়াজ ফ্রাইটেন্ড। 16 থেকে সি সেড লুকিং আউট ইন্টু দ্য স্ট্রিট। তাহলে সি সেড হোয়েন সি লুকড আউট ইন্টু দ্য স্ট্রিট। এবারে কিছু কম্পাউন্ড আছে। ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট দ্য বয় সেড ইয়েস ম্যাম। উত্তর হবে দ্য বয় ওয়াজ ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট অ্যান্ড হি সেড ইয়েস ম্যাম। 2 থেকে সি ওয়াজ ওয়াকিং অ্যালোন হোয়েন এ বয় র্যান আপ বিহাইন্ড হার টু স্ন্যাচ হার পার্স। আমরা হোয়েন পাল্টে অ্যান্ড করে দেবো। তাহলে সি ওয়াজ ওয়াকিং অ্যালোন অ্যান্ড এ বয় র্যান আপ বিহাইন্ড হার টু স্ন্যাচ হার পার্স। 3 থেকে দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ আ সিঙ্গেল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড। তাহলে দ্য বয় গেভ এ সিঙ্গেল টাগ ফ্রম বিহাইন্ড অ্যান্ড দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ ইট। 4 থেকে দ্য লার্জ ওমেন স্টার্টেড অফ দ্য স্ট্রিট ড্র্যাগিং দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার। এখানে ড্র্যাগিংটাকে পাল্টে দেবো, পাল্টে লিখবো অ্যান্ড সি ড্র্যাগড। ফুল অ্যান্সার হবে দ্য লার্জ ওমেন স্টার্টেড অফ দ্য স্ট্রিট অ্যান্ড সি ড্র্যাগড দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার। তাহলে 5 থেকে ইউ হ্যাভ বিন হাংরি টু ট্রাই টু স্ন্যাচ মাই পকেট বুক। এখানে টু ট্রাইটা পাল্টে দেবো, পাল্টে লিখবো অ্যান্ড ইউ ট্রাইড। তাহলে আমাদের ফুল অ্যান্সার হবে ইউ হ্যাভ বিন হাংরি অ্যান্ড ইউ ট্রাইড টু স্ন্যাচ মাই পকেট বুক। 6 থেকে হোয়েন সি গট টু হার ডোর সি ড্র্যাগ দ্য বয় ইনসাইড ডাউন এ হল। এখানে হোয়েনটাকে বাদ দেবো আর এখানে ডোরের পরে অ্যান্ড জুড়বো। তাহলে ফুল অ্যান্সার হবে সি গট টু হার ডোর অ্যান্ড সি ড্র্যাগড দ্য বয় ইনসাইড ডাউন এ হল। 7 থেকে দ্য ওমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক
ইন দ্য মিডল অফ আর রুম। এখানে আমরা অ্যারো মারলাম, এই জায়গাটা ঢুকাবো। অ্যান্ড দে ওয়ার, ফুল অ্যান্সার হবে দ্য ওমেন স্টিল হ্যাড হিম বাই দ্য নেক অ্যান্ড দে ওয়ার ইন দ্য মিডল অফ হার রুম। 8 দাগে দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম ইজ ফেস দ্য বয় লুকড অ্যাট হার। এখানে ওয়াটারের পরে ওয়াজ জুড়বো আর ফেসের পরে অ্যান্ড জুড়বো, তাহলে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম ইজ ফেস অ্যান্ড দ্য বয় লুকড অ্যাট হার। 9 দাগে দ্য বয় টার্নড অ্যারাউন্ড ওয়ান্ডারিং হোয়াট নেক্সট, তাহলে দ্য বয় টার্নড অ্যারাউন্ড অ্যান্ড ওয়ান্ডার্ড হোয়াট নেক্সট। এবারে কিছু সিম্পল আছে। সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট, আমরা দ্যাট হ্যাড পাল্টে হ্যাভিং করে দেবো, তাহলে সি ওয়াজ এ লার্জ ওমেন উইথ এ লার্জ পার্স হ্যাভিং এভরিথিং ইন ইট। 2 দাগে ইট ওয়াজ অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট অ্যান্ড সি ওয়াজ ওয়াকিং অ্যালোন, আমরা ইট ওয়াজটা পাল্টে অ্যাড করবো আর অ্যান্ডকে বাদ দিয়ে দিব, পুরো উত্তর হবে অ্যাট অ্যাবাউট 11 o'clock অ্যাট নাইট সি ওয়াজ ওয়াকিং অ্যালোন। 3 দাগে দ্য লার্জ ওমেন সিম্পলি টার্নড অ্যারাউন্ড অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার ইন ইজ ব্লু জিন্ড সিটার, তাহলে সিম্পলি টার্নিং রাউন্ড দ্য লার্জ ওমেন কিকড হিম রাইট স্কোয়ার ইন ইজ ব্লু জিন্ড সিটার, এটা তুলবে এখানে স্কোয়ার থেকে সিটার অবধি তুলে দিয়ে ফুল স্টপ দেবে। 4 দাগে সি রিচড ডাউন পিকড দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, তাহলে রিচিং ডাউন সি পিকড দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, এটা দেখে দেখে তুলবে। 5 দাগে সি সুইচড অন দ্য লাইট অ্যান্ড লেফট দ্য ডোর ওপেন, তাহলে সুইচিং অন দ্য লাইট সি লেফট দ্য ডোর ওপেন। 6 দাগে হি লুকড অ্যাট দ্য ডোর অ্যান্ড ওয়েন্ট টু দ্য সিঙ্ক, তাহলে লুকিং অ্যাট দ্য ডোর হি ওয়েন্ট টু দ্য সিঙ্ক। 7 দাগে আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস দ্য বয় টার্নড অ্যারাউন্ড, তাহলে ড্রাইং হিজ ফেস দ্য বয় টার্নড অ্যারাউন্ড। 8 দাগে দেন হি ফ্রাউন্ড বাট নট নোয়িং হি ফ্রাউন্ড, তাহলে দেন হি ফ্রাউন্ড আননোয়িংলি। 9 দাগে মিসেস জোন্স গট আপ অ্যান্ড ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন, তাহলে গেটিং আপ মিসেস জোন্স ওয়েন্ট বিহাইন্ড দ্য স্ক্রিন। 10 দাগে সি লেড হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর অ্যান্ড ওপেন্ড ইট, তাহলে লিডিং হিম, তাহলে সি লেড পাল্টে আমরা লিডিং করে দেবো আর অ্যান্ড পাল্টে সি করবো, তাহলে উত্তর হবে লিডিং হিম ডাউন দ্য হল টু দ্য ফ্রন্ট ডোর সি ওপেন্ড ইট। 11 দাগে হোয়েন এ বয় র্যান আপ বিহাইন্ড হার অ্যান্ড ট্রাই টু স্ন্যাচ হার পকেট বুক, তাহলে রানিং আপ বিহাইন্ড হার এ বয় ট্রাই টু স্ন্যাচ হার পকেট বুক। 12 দাগে ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার সো ইউ লুক প্রেজেন্টেবল, তাহলে এই সো ইউ পাল্টে টু করে দেবো, তাহলে ইউ মাইট রান দ্যাট কম থ্রু ইউর হেয়ার টু লুক প্রেজেন্টেবল। 13 দাগে দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং দ্যাট উড এম্বারাস হিম, তাহলে আন্ডারলাইন করা অংশটা পাল্টে লিখবো এম্বারাসিং টু হিম, ফুল অ্যান্সার হবে দ্য ওমেন ডিড নট আস্ক দ্য বয় এনিথিং এম্বারাসিং টু হিম। 14 দাগে হি বিয়ারলি ম্যানেজ টু সে থ্যাংক ইউ বিফোর সি শাট দ্য ডোর, এই আন্ডারলাইন করা অংশটা পাল্টে দ্য ডোর শাট বাই হার এটা করবো, তাহলে ফুল অ্যান্সার হবে হি বিয়ারলি ম্যানেজড টু সে থ্যাংক ইউ বিফোর দ্য ডোর শাট বাই হার। এমনি করে 16খানা ছিল কমপ্লেক্স, 9খানা ছিল কম্পাউন্ড এবং 14খানা ছিল সিম্পল। আমরা সবকটা উত্তরই আলোচনা করলাম। থ্যাংক ইউ ম্যাম থেকে যদি সিম্পল বা কমপ্লেক্স বা কম্পাউন্ড আসে তাহলে এরই মধ্যে থেকে আসবে, তাই ভালো করে প্র্যাকটিস করতে পারলে কিন্তু থ্যাংক ইউ ম্যাম থেকে জয়েনিং বিশেষ করে ট্রান্সফরমেশন বিশেষ করে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এসব প্রশ্ন কিন্তু তোমাদের আটকাবে না।